দর্শক, এটাই সেই হাজিপুরের বটগাছ। এই বটগাছ নিয়ে আমি অনেক কথা শুনেছি, এর আগে প্রচণ্ড গল্প শুনেছি, কাল্পনিক কিনা জানি না, ভৌতিক যে কাহিনীগুলো সেগুলো এই বটগাছের ব্যাপারে শুনেছি, যে কারণে আমার একটু ভয়ও লাগে এখানে আসতে। আজকে আমি একদমই একা এসেছি, আমার সাথে কেউ আসেনি। তাছাড়া মেলার সময় যখন এসেছিলাম তখন আমার সাথে অনেকেই ছিল, আমাদের তখন ভয় করেনি, কিন্তু আজকে একটু ভয় করছে। কারণ এই বট গাছের কাহিনী অনেকটাই ভয়ঙ্কর কাহিনী শুনেছি, যে এইখানে নাকি জিন ভূত মানে পেট জাতীয় জিনিসগুলো আনাগোনা অনেক বেশি। আর এটা হচ্ছে হাজিপুরের সেই মাঠ, যেইখানে প্রতি বছর পৌষ মাসে আপনার এখানে মেলা হয়। আশেপাশে যারা আছেন তারা এইখানে প্রতি বছর পৌষ মাসের মেলাতে আসে। আর সাথে আছে কবরস্থান, আর তারও সাথে একটু দূরে ওইখানে আছে শ্মশান। কবরস্থান এবং শ্মশান দুইটা পাশাপাশি, বিষয়টা মানে বেশি দূরত্ব না আর কি, খুবই কাছে। এটা এই সাইডের দেখা গেল লোকজন যারা হিন্দু সম্প্রদায়ের আছে তারা শ্মশানে রাখে, আর যারা মুসলিম সম্প্রদায়ের আছে তারা এই কবরস্থানে রাখে। আর আজকে এইখানে দেখতে পাচ্ছি যে লোকজন নেই, আর এইখানে সাথে আছে বংশাই নদী। বংশাই নদী শাখা নদীও বলা যায় এটাকে, যেটা আপনার সরাসরি এটা বংশাই নদী। তাছাড়াও শাখা নদী বলতে আপনার এই সাইড দিয়ে যেটা গেছে ওটাকে আপনার বলে শাখা নদী, ভাগ হয়ে গেছে। আর এইখানে আজকে হঠাৎ করে মনে হলো যে এখানে আসি। ভৌতিক কাহিনী বলতে আমি যতটা শুনেছি, এইখানে নাকি জিন ভূত এগুলো চালান করে এইখানে এই বট গাছে পাঠিয়ে দেওয়া হয়, এখানে বেঁধে রাখা হয়। আসলে আমি কখনো যেহেতু এগুলো সামনে থেকে দেখিনি, কিন্তু আমি এটা শুনেছি যে আশেপাশের অনেক লোকের কাছ থেকে, যে এইখানে এই বট গাছে অনেক জিন পরীরা আছে, যেগুলো আর কি বন্দি করে রাখা হয়েছে, যেটা আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় বলে বন্দি করে রাখা। তো এই ব্যাপারটা বর্তমান আধুনিক যুগে এটা কতটা মানে আপনারা বিশ্বাস করেন আসলে জানি না, তবে আমি বিশ্বাস করি কিনা সেটা বলতে পারছি না। তবে ভয় ভয় লাগতেছে, কারণ এইখানে লোকজন নেই, একদম লোকালয় সারা মনে হচ্ছে, এরকমটা পরিবেশ আমার কাছে লাগছে। তারপরে এখানে বাচ্চারা খেলা করছে। এইখানে দেখেন বালু, একদম বালুতে ভরপুর। বাতাস ঝড় আসলে তো এই বালু উড়ে শরীরে গেলে তখন অবস্থা খুবই খারাপ হবে। আর মেলার সময় এইখানে এত জঙ্গল, তো জঙ্গল ছিল না, কিন্তু এখন দেখতে পাচ্ছি এখানে জঙ্গল হয়ে গেছে। যেহেতু মানুষের আনাগোনা এতটা নেই, তবে আমার কাছে জায়গাটা ভালোই লাগে, ভয় লাগলেও ভালোই লাগে। জায়গাটা আসলে পর্যটক কেন্দ্রের মতো মনে হয় কেন জানি না, কিন্তু লোকজন তো নেই। এখন পরন্ত বিকেলবেলা, তারপরেও দেখতে পাচ্ছি যে এইখানে লোকজন নেই, একদম লোকজন ছাড়া একটা মানে পরিবেশ কেমন ছমছম, গা ছমছম করছে, এরকম একটা পরিবেশ আমার কাছে মনে হচ্ছে। তবে যেহেতু আমার প্রকৃতির সাথে ভালো লাগে, তাই ভালো লাগা কাজ করে, সেজন্য আমার ঘুরে বেড়াতেও ভালো লাগে। আর এরকম নিরিবিলি পরিবেশে আমার ভয় যদিও করে, তারপরেও ভয় এখন করে না, কম, ঠিক আছে। আর বিশেষ করে এখানে যে শাখা নদীটা আছে, সেই নদীটা আপনাদের দেখানো যেতে পারে। তো দেখেন মাঠটা একদমই পুরোটা মাঠ জুড়ে বালু।